ছাত্রছাত্রীরা নিশ্চয়ই আয়ন ইলেকট্রন মেথডের যে পদ্ধতিটা আমি তোমাদের গত বিষয়টা শিখিয়েছিলাম, নিশ্চয়ই সেগুলো ভালো করে বুঝতে পেরেছো। আজকে আমরা আয়ন ইলেকট্রন মেথডে অনেকগুলো ব্যালেন্স করব এবং তোমরা খাতা পেন নিয়ে বসো এবং খুব সুন্দরভাবে আমার সঙ্গে ব্যালেন্স করো। এটা এই ব্যালেন্সগুলো যেগুলো করাচ্ছে এগুলোই কিন্তু তোমাদের পরীক্ষার জন্য খুব ইম্পর্টেন্ট। দেখো, আমরা আয়ন ইলেকট্রন মেথডে ব্যালেন্স করব। আয়ন ইলেকট্রন মেথড, আয়ন ইলেকট্রন মেথড, আয়ন ইলেকট্রন মেথডে সমতা বিধান, এটা আমাদের করব। আজকে অনেকগুলো আমরা উদাহরণ আমরা প্র্যাকটিস করব আয়ন ইলেকট্রন মেথডে সমতা বিধান কীভাবে করা হয়, এবং এটা খুব ইজি, কোনো চিন্তার কিছু নেই। দেখো, আমি বলেছি তোমাদের যেটা থাকবে আয়নে ভেঙে দেবে। আমি এর আগের বিষয়টা তোমাদের বলেছি, যৌগ থেকে তোমাদের ভেঙে নিতে হবে না, পরীক্ষায় আয়নে তোমাদের ভেঙে দেবে। যেমন ধরো, আমি এখানে একটা বিক্রিয়া নিচ্ছি MnO4 মাইনাস, MnO4 মাইনাস প্লাস Fe2 প্লাস প্লাস Fe2 প্লাস প্লাস H প্লাস প্লাস H প্লাস, এখান থেকে আমরা করব Mn2 প্লাস Mn2 প্লাস প্লাস Fe3 প্লাস প্লাস Fe3 প্লাস প্লাস H2O। এইটার ব্যালেন্স করতে হবে। এই বিক্রিয়াটা তোমাদের দিয়ে দিয়েছে, এটা বলেছে যে এটার ব্যালেন্স করো, সমতা বিধান করো আয়ন ইলেকট্রন মেথডে। এবার দেখো, প্রথমে আমি কি বলেছিলাম স্টেপটা, যে প্রথমে জারণ এবং বিজারণ অর্ধবিক্রিয়াকে ভেঙে নিতে হবে বা শনাক্ত করতে হবে। এর মধ্যে দুটো বিক্রিয়া লুকিয়ে আছে, জারণ অর্ধবিক্রিয়া, বিজারণ অর্ধবিক্রিয়া, এবং সেটাকে আমরা প্রথমে ভেঙে নিয়ে শনাক্তকরণ করব। দেখো, এটাকে MnO4 মাইনাস থেকে আমি লিখলাম, MnO4 মাইনাস থেকে আমি এখানে করলাম Mn2 প্লাস, Mn2 প্লাস, এটা আমি করলাম MnO4 মাইনাস থেকে Mn2 প্লাস, এবং এখানে Fe2 প্লাস থেকে আমি করলাম Fe3 প্লাস। দেখো, করে দিলাম। এবার তুমি এখানে জারণ এবং বিজারণ অর্ধবিক্রিয়াকে শনাক্ত করো। দেখো, যে কোনো পদ্ধতিতে শনাক্ত করো, যে কোনো পদ্ধতি। তোমার জারণ বিজারণ তোমার তো সংজ্ঞা করেছো, এবং এতদিন ধরে জারণ বিজারণ কাকে বলে সেটা জেনেছো। যে কোনো পদ্ধতিতে তুমি বলো যে কোনটা জারণ ঘটেছে, কোনটা বিজারণ ঘটেছে। দেখো, এক্ষেত্রে অক্সিজেন, এখানে এটা হচ্ছে পারম্যাঙ্গানেট আয়ন। তো পারম্যাঙ্গানেট আয়নে এখানে অক্সিজেন এখানে আছে, কিন্তু এখানে অক্সিজেন নেই। তাহলে অক্সিজেন রিমুভাল হয়েছে, রিমুভাল অফ অক্সিজেন মানে অক্সিজেন বেরিয়ে গেছে। অক্সিজেন যদি বেরিয়ে যায় তাহলে সেই প্রক্রিয়াটাকে আমরা বলবো বিজারণ। সুতরাং এক্ষেত্রে এই প্রক্রিয়াটা কি? এই প্রক্রিয়াটা হচ্ছে বিজারণ। এই প্রক্রিয়াটা কি? এই প্রক্রিয়াটা হচ্ছে বিজারণ। এবং যদি এটা বিজারণ হয় তাহলে এই প্রক্রিয়াটা অবশ্যই জারণ হবে। এবং এই প্রক্রিয়াটা জারণ কেন? কারণ এখানে আয়রনের জারণ সংখ্যা হচ্ছে +2, এখানে আয়রনের জারণ সংখ্যা হচ্ছে +3, অর্থাৎ জারণ সংখ্যার বৃদ্ধি। আর জারণ সংখ্যার বৃদ্ধি হলে আমরা প্রক্রিয়াটাকে জারণ বলবো। সুতরাং এই প্রক্রিয়াটা হচ্ছে জারণ প্রক্রিয়া। এই প্রক্রিয়াটা হচ্ছে জারণ প্রক্রিয়া। নিশ্চয়ই বুঝতে পারলে? দুভাগে তুমি ভাগ করে নাও প্রথমে, এবং যেন তেন প্রকারে তুমি বার করো যে কোনটায় বিজারণ হয়েছে, কোনটায় জারণ ঘটেছে। এবার দ্বিতীয় স্টেপে আমরা কি বলেছিলাম? দ্বিতীয় স্টেপে বলেছিলাম যে অক্সিজেন এবং হাইড্রোজেন বাদ দিয়ে অন্য পরমাণুর সমতা বিধান। দেখো, এখানে ম্যাঙ্গানিজ Mn আছে, এখানে একটা ম্যাঙ্গানিজ, এখানে একটা ম্যাঙ্গানিজ। চার্জ আমি দেখবো না, ম্যাঙ্গানিজ এখানে একটা, এখানে একটা, সুতরাং সমতা বিধান করা আছে। আয়রন, এখানে একটা আয়রন, একটা পরমাণু, এখানে আয়রনের একটা পরমাণু, পরমাণু হিসেবে একটা করেই আছে। সুতরাং সেকেন্ড স্টেপটাও আমরা কিন্তু করে ফেলতে পারলাম, যে এখানে অক্সিজেন হাইড্রোজেন বাদ দিয়ে বাদবাকি যে কোনো সব কিছু ব্যালেন্স আছে। থার্ড স্টেপে আমরা চিন্তা করব যে অক্সিজেন হাইড্রোজেন ব্যালেন্স করতে হবে। দেখো, এখানে অক্সিজেন এক্সট্রা আছে, অক্সিজেন 4টে অক্সিজেন আছে, এদিকে তো অক্সিজেন কিছু নেই। তাহলে অক্সিজেন ব্যালেন্সটা কী দ্বারা করা হয়? অক্সিজেন ব্যালেন্সটা করা হয় জল দ্বারা। সুতরাং এই দিকে আমি জল লিখে দিলাম, H2O লিখে দিলাম জল। এবার দেখো, এই জলটাকে ব্যালেন্স করার জন্য আমাকে অক্সিজেন কটা আছে? অক্সিজেন 4টে অক্সিজেন আছে। তাহলে এই অক্সিজেনটাকে ব্যালেন্স করার জন্য এখানে জলের কতগুলো অণুর প্রয়োজন? 4টে। তাহলে আমি এখানে 4H2O লিখে দিলাম। ঠিক আছে। এবার দেখো, এখানে এইটা 4H2O-তে হাইড্রোজেন কটা হলো? 8টা হাইড্রোজেন হয়ে গেল। এবং হাইড্রোজেনকে ব্যালেন্স করার জন্য কী আনতে হবে? H+ আয়ন। তাহলে এদিকে H+ আয়ন আমি লিখছি, এবং এই H+ আয়ন কটা? 8টা H+ আয়ন করে দিলাম। এবার কি করব? এবার করব চার্জ ব্যালেন্স। এবার করব কি? চার্জ ব্যালেন্স। তো দেখো, এইদিকে কটা চার্জ, এইদিকে কটা পজিটিভ চার্জ? দেখো, এইদিকে গুনে নাও। এদিকে 8টা পজিটিভ 8, আর একটা নেগেটিভ -1। তাহলে এদিকে পজিটিভ চার্জটা কত? বাঁদিকে 7টা। আর এদিকের পজিটিভ চার্জ কত? এদিকের পজিটিভ চার্জ হচ্ছে 2টো, পজিটিভ চার্জ 2টো। তাহলে চার্জ ব্যালেন্স করতে গেলে আমাকে ইলেকট্রন আনতে হবে। তাহলে এই দিকে এই প্লাস সাথের সঙ্গে যদি আমি
5টা ইলেকট্রন যদি যোগ করি চার্জের সঙ্গে, তাহলে +7 আর ইলেকট্রনের চার্জ হচ্ছে -5, ইলেকট্রন চার্জ হচ্ছে -1 করে, তাহলে -5 হচ্ছে। তাহলে এখানে কত চার্জ আছে? +2। তাহলে দেখো বাঁ দিকে এবং ডান দিকে চার্জটা সমান হচ্ছে। সুতরাং এখানে আমি কটা ইলেকট্রন বসাবো? 5টা ইলেকট্রন বসাবো। এই চোখ কান খোলা রেখে খালি এই জায়গাটা ব্যালেন্স করতে হবে, আর কিচ্ছু নেই, চোখ কানটা খোলা রাখতে হবে। এবং এক্ষেত্রে দেখো এদিকেও চার্জ ব্যালেন্স করতে হবে। এখানে তো হাইড্রোজেন অক্সিজেনের কোনো ব্যাপার নেই, খালি চার্জ ব্যালেন্স করলেই হবে। Fe2+ থেকে Fe3+, চার্জ ব্যালেন্স আগের এপিসোডে আমি করেছি। কোন দিকটা ইলেকট্রন বসবে? এই দিকটা ইলেকট্রন বসবে। ঠিক আছে, এবার পরের স্টেপে আমরা কী করবো? পরের স্টেপে আমরা করবো যে জারণ এবং বিজারণ অর্ধবিক্রিয়ায় ইলেকট্রন সংখ্যাটা সমান আছে কিনা দেখতে হবে। দেখো এখানে ইলেকট্রন কটা? একটা। এখানে ইলেকট্রন কটা? 5টা। তাহলে ইলেকট্রন সংখ্যা সমান নেই, ইলেকট্রন সংখ্যা সমান করতে হবে। সমান করার জন্য আমি যেটা করব সেটা হচ্ছে এইটাকে 5 দিয়ে গুণ করব, এই ইকুয়েশন, গোটা ইকুয়েশনটাকে। এখানে 5 দিয়ে, এখানে 5 হলো, এখানেও 5 হলো, 5 দিয়ে গুণ করে দিলাম। 5 দিয়ে গুণ করলে ইলেকট্রন সংখ্যাটা সমান হয়ে গেল। এবার আমি করব এই বিক্রিয়াটাকে অ্যাড করে দেবো। এবার লাস্টে এই বিক্রিয়াটাকে অ্যাড করে দেবো, যোগ করে দেবো। যোগ করো, যোগ করে প্রথমে ইলেকট্রনটাকে কাটো, এখানে ইলেকট্রন কাটলো, এখানে ইলেকট্রন কাটলো। এবার যোগ করো, MnO4- +8H+ প্লাস, আচ্ছা এখানে 5Fe2টা আগে লেখো, 5Fe2টা আগে লেখো, 5Fe2 + 8H+, এবং এখান থেকে কী হচ্ছে দেখো, Mn2+ প্লাস 5Fe3+ প্লাস 4H2O। ব্যালেন্স হয়ে গেল। এটা কি কঠিন আছে? কোনো জটিলতা নেই। তো এইটাই হচ্ছে ব্যালেন্স, এইটাই হচ্ছে আমরা ব্যালেন্স করে ফেললাম। এবং এক্ষেত্রে দেখো আমরা প্রত্যেকটা স্টেপ অনুযায়ী ব্যালেন্স করে ফেললাম। এটা হচ্ছে তোমার ব্যালেন্স ইকুয়েশন। এইটা যদি করে দিতে পারো 2 নম্বর তুমি পেয়ে যাবে, বা 1.5 নম্বর থাকে বা 2 নম্বর থাকে, এটা কিন্তু তোমরা করে ফেলতে পারবে। ঠিক আছে, তো এই হচ্ছে ব্যালেন্স। আচ্ছা, এবার দেখো আমরা পরের ইকুয়েশনটা আমরা চলে যাব। সেই ইকুয়েশনটায় আমরা যেটা করব, পরের একটা, এটা 2 নম্বর আমি আগের একটা এক্সাম্পল করেছিলাম আগের এপিসোডে, আর একটা দ্বিতীয় নম্বর এক্সাম্পল আমি এটা করলাম, আর একটা পরের আরেকটা এক্সাম্পল আমি তোমাদের করব তোমাদের জন্য। 3 নম্বর এক্সাম্পল যেটা আমি করব সেটা হচ্ছে দেখো এই রকম, Cr2O7 2- এবং প্লাস I- প্লাস H+। দেখো H+ মানেই বিক্রিয়াটা কিন্তু অ্যাসিড মিডিয়ামে সংগঠিত হচ্ছে। H+ মানেই বিক্রিয়া অ্যাসিড মিডিয়ামে সংগঠিত হচ্ছে। এবং এক্ষেত্রে আমরা কি করব, Cr3+ প্লাস এদিকে করব Cr3+ এবং I2 এবং H2O। এই তোমার বিক্রিয়া দেয়া আছে। বলছে এই বিক্রিয়াটাকে তুমি আয়ন ইলেকট্রন মেথডে ব্যালেন্স করো। ইজি। প্রথমে এই যে বিক্রিয়াটা দেওয়া আছে, এই বিক্রিয়াটাকে জারণ এবং বিজারণ অর্ধবিক্রিয়া তুমি ভাঙো। দেখো এখান থেকে আমি ভাঙছি, Cr2O7 2- থেকে আমি করছি Cr3+ করলাম। দ্বিতীয়টায় দেখো I- থেকে আমি করছি I2 করলাম। কোনো জটিলতা নেই, কারণ এখানে H+ আর H2ওটা এটা তো মাধ্যম, H+টা মাধ্যম, এখানে H+এর কিছু ব্যালেন্স হচ্ছে না, H+এর জাস্ট মাধ্যম, আর এখানে H2ওটা জল উৎপন্ন হচ্ছে, ব্যাস এইটুকুই। কিন্তু আপনার মূল বিক্রিয়াটাকে আমি যদি ভাঙি, তাহলে Cr2O7 2- থেকে Cr3+ এইটা, আর I- থেকে I2, এটা হচ্ছে বিক্রিয়া। এবার দেখো কোনটা জারণ ঘটেছে, কোনটা বিজারণ ঘটেছে। এখানে অক্সিজেন যুক্ত ছিল, এখানে অক্সিজেন যুক্ত নেই, তাহলে অক্সিজেন বেরিয়ে গেছে। অক্সিজেন যদি বেরিয়ে যায় প্রক্রিয়াটাকে কী বলে? বিজারণ প্রক্রিয়া। সুতরাং এই প্রক্রিয়াটা হচ্ছে বিজারণ। আমি লিখে দিলাম এটা হচ্ছে বিজারণ, এটা হচ্ছে বিজারণ, বিজারণ। ঠিক আছে, আর এই প্রক্রিয়াটা জারণ, এই প্রক্রিয়া যদি বিজারণ হয়, এই প্রক্রিয়াটা জারণ হবেই। এবার তোমাকে জারণ কেন বলতে হবে, দেখো এখানে এই I এর অক্সিডেশন স্টেট কত? -1, যার কারণ I- উপরে একটা মাইনাস চার্জ আছে বলে এর জারণ সংখ্যা হচ্ছে -1, আর এই I2-র যদি মুক্ত অবস্থায় আছে বলে এর জারণ সংখ্যা কত? 0। তাহলে এখানে ইনক্রিমেন্ট ইন অক্সিডেশন স্টেট, অর্থাৎ জারণ সংখ্যা বেড়েছে, -1 থেকে 0 মানে জারণ সংখ্যাটা বৃদ্ধি পাওয়া, আর জারণ সংখ্যা বৃদ্ধি পাওয়া মানে কি? জারণ সংখ্যা বৃদ্ধি পাওয়া মানে জারণ ঘটা। সুতরাং এই প্রক্রিয়াটা হচ্ছে জারণ প্রক্রিয়া। এই প্রক্রিয়াটাকে আমরা বলতে পারি জারণ প্রক্রিয়া। যে কোনো প্রকারে তুমি বার করো, যে কোনো প্রকারে তুমি বার করো যে মানে প্রক্রিয়াটা কি প্রক্রিয়া, জারণ না বিজারণ, যে কোনো প্রকারে তুমি বার করো। এটাতে আমি অক্সিডেশন স্টেট দিয়ে আমি বার করলাম, এটাতে রিমুভাল অফ অক্সিজেন দিয়ে বার করলাম। এবার দেখো কি বলেছিলাম, যে অক্সিজেন এবং হাইড্রোজেন বাদ দিয়ে
অন্য পরমাণুগুলোকে সমতা বিধান করো। এখানে Cr2, এখানে দুটো ক্রোমিয়াম, এখানে একটা ক্রোমিয়াম, তাহলে আমাকে এইটাকে ব্যালেন্স করতে হবে। এখানে 2Cr3 করে দিলাম, ঠিক আছে। এখানে I মাইনাস, এখানে I হচ্ছে একটা, এখানে I2 হচ্ছে দুটো, তাহলে এটাকে আমার ব্যালেন্স করতে হবে। অক্সিজেন হাইড্রোজেন বাদ দিয়ে আমি ব্যালেন্স করছি, তাহলে এখানে I হচ্ছে একটা, এখানে I2 হচ্ছে দুটো, তাহলে এখানে যদি ব্যালেন্স করি এখানে 2I মাইনাস করলাম, কোনো অসুবিধা নেই। এবার দেখো কি বলেছি তৃতীয় স্টেপে, অক্সিজেন ব্যালেন্স করতে হবে। অক্সিজেন ব্যালেন্সটা কী দ্বারা? জল দ্বারা। এখানে 7 অণু অক্সিজেন আছে, তাহলে এটাকে যদি ব্যালেন্স করি তাহলে এখানে আমি জল লিখে দিলাম, H2O লিখে দিলাম, এবং H2Oটা কত? 7 অণু, কারণ এখানে 7 অক্সিজেনটা ব্যালেন্স হয়ে গেল। এবার হাইড্রোজেনটা কটা লেখা হলো? হাইড্রোজেন এখানে 7 দুগুণে 14টা হয়ে গেছে। 14টা, এই হাইড্রোজেনকে ব্যালেন্স করার জন্য আমি কী করলাম? 14H+। এটা ফার্স্ট এক্সাম্পল যেটা আমি করেছিলাম আগের এপিসোডে, সেটাই হচ্ছে আর কি, 14H+। এবার দেখো এবার কী করতে হবে, তেমনি এখানেও আমি কি করব, দেখো এখানেও 2I মাইনাস, আচ্ছা এইটাকে আমি কমপ্লিট করি আগে, তারপরে আমি করব। 14H+ হয়েছে। এবার দেখো এখানে চার্জ ব্যালেন্স করতে হবে। এখানে এইদিকে কটা চার্জ আছে? পজিটিভ চার্জ হচ্ছে 14টা, এখানে নেগেটিভ চার্জ হচ্ছে দুটো, আর এখানে পজিটিভ চার্জ কটা? 3 দুগুণে 6টা। তাহলে দেখো এইদিকে পজিটিভ চার্জ, বাঁ পক্ষে যদি পজিটিভ চার্জ 14টা আর নেগেটিভ চার্জ হচ্ছে দুটো, আর ডান পক্ষে পজিটিভ চার্জ হচ্ছে 6টা, তাহলে বাম পক্ষে পজিটিভ চার্জ কটা আছে? 12টা পজিটিভ চার্জ আছে। আর ডান পক্ষে কটা আছে পজিটিভ চার্জ? 6টা। তাহলে এই 12টাকে যদি 6টায় পরিণত করতে হয়, তাহলে এখানে আমি 6টা ইলেকট্রন যোগ করব। 6টা ইলেকট্রন যোগ করলে 6টা ইলেকট্রনের চার্জ মানে 6টা নেগেটিভ চার্জ, তাহলে 12টা পজিটিভ এবং 6টা নেগেটিভ চার্জ মিলে আমি 6টা পজিটিভ চার্জ পাবো। সুতরাং এক্ষেত্রে আমরা কি করব? 6 ইলেকট্রন আমরা যোগ করব। ক্লিয়ার? এবার দেখো এখানে কি করব, এখানে এই দিকটা, নিচের দিকটা, এখানে তো অক্সিজেন হাইড্রোজেন কিছু নেই, খালি আয়োডিনটাকে ব্যালেন্স করে দিলেই হয়েছে। খালি এক্ষেত্রে চার্জটা ব্যালেন্স করতে হবে। যেখানে কটা চার্জ? দুটো চার্জ, দুটো নেগেটিভ চার্জ। দুটো নেগেটিভ চার্জ হলে তাহলে এই দিকে ইলেকট্রন আমাকে দিতে হবে, এবং কটা ইলেকট্রন? দুটো ইলেকট্রন আমাকে দিতে হবে। এবার কি করব বলেছিলাম? এবার বলেছিলাম যে দেখো জারণ এবং বিরণ বৃত্তে ইলেকট্রন সংখ্যাটা সমান করতে হবে। এখানে ইলেকট্রন সংখ্যা কটা? 6টা। এখানে ইলেকট্রন সংখ্যা কটা? দুটো। তাহলে ইলেকট্রন সংখ্যা সমান নেই। তাহলে এই দুইটাকে আমি 6 যদি পরিণত করতে, তাহলে আমি কী দিয়ে গুণ করতে হবে? 3 দিয়ে গুণ করতে হবে। সুতরাং এই বিক্রিয়াটাকে আমি 3 দিয়ে গুণ করব। এই বিক্রিয়াটাকে আমি 3 দিয়ে গুণ করব। 3 দিয়ে গুণ করবো, এবং 3 দিয়ে গুণ করছি, তোমরা আলাদা আলাদাভাবে করবে। 3 দিয়ে গুণ করলে এইটা কি হবে? এইটা তোমরা স্ক্রিনশট নিয়ে নাও, আমি 3 দিয়ে গুণ করছি, তোমরা আলাদাভাবে লিখে করবে যে 3 দিয়ে যদি গুণ করি তাহলে এখানে কী হবে? 6I মাইনাস, এখানে 3I2, আর এখানে 6। 3 দিয়ে যদি গুণ করি তাহলে 6 ইলেকট্রন, তাহলে এইটা হয়েছে। এবার দেখো এইটা যদি আমরা যোগ করি যদি এটা, তাহলে লাস্টে আমরা যোগ করব। যোগ করলে মানে প্রথমে ইলেকট্রন কাটো, ইলেকট্রন কেটেছো, এবং ইলেকট্রন কাটার পরে তুমি এটাকে এবার যোগ করো। যোগ করে যেটা পাচ্ছ দেখো, Cr2O7 2 মাইনাস প্লাস 6I মাইনাস প্লাস 14H+, এটা পাচ্ছ। আর এদিকে কি পাচ্ছ দেখো, এদিকে যেটা পাচ্ছ সেটা হচ্ছে 2Cr3 প্লাস 3I2 প্লাস 7H2O। দেখো সব কিছু ব্যালেন্স হয়ে আছে। তুমি যদি একটু চিন্তা করে দেখো, সব ব্যালেন্স হয়ে আছে। সুতরাং এই হচ্ছে ব্যালেন্সের পদ্ধতি, কোনো কঠিন কিছু নয়। এখানে 3 দিয়ে গুণ করলাম, তোমরা এরকমভাবে ডাইরেক্ট করবে না, যেন 3 দিয়ে গুণ করে আরেকটা স্টেপ দেখিয়ে দেবে, দেখিয়ে দেওয়ার পরে তারপর এই ইকুয়েশনটাকে এনে যোগ করবে। খালি 3 দিয়ে গুণ করা হলো, যোগ করে দেবে। 3 দিয়ে গুণ করে তারপর এই সমীকরণটা যোগ করে আমি টোটাল ইকুয়েশনটা পেয়ে গেলাম। এই হচ্ছে আয়ন ইলেকট্রন মেথডে ব্যালেন্স করা। এর পরের ইকুয়েশন আমরা করি। দেখো এর পরের একটা এক্সাম্পল করি, আমরা আজকে করলাম দুটো। এর পরের এক্সাম্পল করি। তোমাদের আয়নে ভেঙে দেওয়া থাকবে, তোমাদের কোনো চিন্তার কিছু নেই, আয়নে ভেঙে দেওয়া থাকবে। এবার দেখো আমরা এইটাতে করছি MnO4 মাইনাস এইটা। তারপরে আমি করছি C2O4 2 মাইনাস প্লাস H+, এটা করলাম। এরপর দেখো এই দিকটা বিক্রিয়াত পদার্থ হিসাবে কি আছে? Mn2 প্লাস CO2 এবং H2O।
এই বিক্রিয়াটাকে তোমাকে ব্যালেন্স করতে বলেছে, আয়ন ইলেকট্রন মেথডে ব্যালেন্স করো। তো কিছুই ব্যাপার নেই, আমরা প্রথমে ভেঙে নেব। প্রথমে আমি এই বিক্রিয়াটাকে জারণ এবং বিজারণ অর্ধবিক্রিয়া ভেঙে নেব। ভেঙে যদি নিই তাহলে কী পাবো দেখো, MnO4 মাইনাস থেকে আমরা করব Mn2+, এটা করলাম। C2O4 2 মাইনাস থেকে আমরা যেটা করব এটা হচ্ছে CO2, এটা করলাম। এবার দেখো কোনটা জারণ হয়েছে কোনটা বিজারণ হয়েছে তুমি বার করো। এখানে অক্সিজেন যুক্ত ছিল, এখানে অক্সিজেন যুক্ত নেই, তাহলে অক্সিজেন বেরিয়ে গেছে। রিমুভাল অফ অক্সিজেন ইজ কল্ড রিডাকশান, বিজারণ। সুতরাং এক্ষেত্রে প্রক্রিয়াটা হচ্ছে বিজারণ, এক্ষেত্রে প্রক্রিয়াটা হচ্ছে বিজারণ, এক্ষেত্রে প্রক্রিয়াটা হচ্ছে বিজারণ। ঠিক আছে, এবার দেখো, আর এক্ষেত্রে এই প্রক্রিয়াটা অবশ্যই জারণ প্রক্রিয়া হবে, এই প্রক্রিয়াটা অবশ্যই জারণ প্রক্রিয়া হবে। এবং জারণ প্রক্রিয়াটা কীভাবে হবে দেখো, তুমি যদি করো তাহলে এই প্রক্রিয়াটা জারণ হবে কীরকমভাবে। এখানে কার্বনের তুমি অক্সিডেশন স্টেটটা তুমি দেখো, কার্বনের অক্সিজেন স্টেটটা কত। আমি কার্বন অক্সিজেন স্টেটটাকে আমি এক্স ধরে নিচ্ছি। তাহলে কার্বন অক্সিজেন স্টেটটা যদি আমি এক্স ধরি, এক্স, তাহলে কটা কার্বন আছে? দুটো কার্বন আছে। আর অক্সিজেন স্টেট হচ্ছে -2। আর এখানে এখানে কটা অক্সিজেন আছে? 4টে। এবং এইটা ইজুকাল টু কত? -2। তার এখানে 2 মাইনাস চার্জটা আছে, তাহলে এইটা ইজুকাল টু -2। তাহলে এক্সের মান কত হবে? 2x ইজুকাল টু 2s প্লাস এইটা আমি -8 ইজুকাল টু -2। তাহলে 2x ইজুকাল টু 2 এটা -2 প্লাস 8 মানে হচ্ছে 6। তাহলে x ইজুকাল টু 3। তাহলে এই কার্বনটা কোন অক্সিজেন স্টেটে আছে? +3 অক্সিজেন স্টেটে আছে। আর এখানে কার্বন অক্সিজেন স্টেট হচ্ছে +4, কারণ কার্বন ডাইঅক্সাইড অক্সিজেন স্টেট হচ্ছে +4। এবং দেখো এখানে +3 থেকে +4, এটা জারণ সংখ্যার বৃদ্ধি হচ্ছে। জারণ সংখ্যা বৃদ্ধি যদি হয় তাহলে কি? জারণ প্রক্রিয়া। আমি এটা এমনি দেখালাম যে এই প্রক্রিয়াটা জারণ কেন, তোমাদের এমনি লিখে দিলেই হবে। আমি দেখালাম যে +3 থেকে +4 যাচ্ছে মানে এই প্রক্রিয়াটা হচ্ছে জারণ প্রক্রিয়া। সুতরাং এই প্রক্রিয়াটা হচ্ছে জারণ প্রক্রিয়া। আমরা এটা করে দিচ্ছি, এই প্রক্রিয়াটাকে আমরা লিখে দিচ্ছি জারণ প্রক্রিয়া। এটা আমি মুছে দিচ্ছি, এই প্রক্রিয়াটা জারণ বিক্রিয়া, জারণ লিখে দিলাম। এবার দেখো বলেছে যে দেখো অন্যগুলো অক্সিজেন এবং হাইড্রোজেন বাদ দিয়ে অন্য যেসব পরমাণু সেগুলো প্রথমে ব্যালেন্স করো। তো দেখো এখানে Mn হচ্ছে একটা, এখানে Mn হচ্ছে একটা, সুতরাং আর কিছু ব্যালেন্স করার দরকার নেই। এখানে কার্বন হচ্ছে দুটো, এখানে কার্বন হচ্ছে একটা, সুতরাং এক্ষেত্রে কিন্তু ব্যালেন্স করার প্রয়োজন আছে। এবং এক্ষেত্রে 2CO2 করে দিলাম। অক্সিজেন এবং হাইড্রোজেন বাদ দিয়ে প্রথম স্টেপটা ব্যালেন্স করো, অক্সিজেন হাইড্রোজেন বাদ দিয়ে। এখানে কার্বন আছে দুটো, এখানে কার্বন ছিল একটা, তাহলে 2 দিয়ে গুণ করে দিলাম, তাহলে হয়ে গেল। এবার দেখো, এবার বলেছে অক্সিজেনটাকে ব্যালেন্স করতে হবে জল দ্বারা, হাইড্রোজেনকে ব্যালেন্স করতে হবে H+ দ্বারা। কারণ এবার দেখো এখানে MnO4-, এখানে অক্সিজেন কটা আছে? 4টে। তাহলে এই অক্সিজেনকে ব্যালেন্স করার জন্য আমাকে জল আনতে হবে, এইদিকে জল আনতে হবে, জল H2O লিখলাম। কটা অণু H2O? 4 অণু H2O, কারণ 4টে অক্সিজেন ব্যালেন্স হলো। আর হাইড্রোজেন কটা হয়ে গেল? 4 × 8। এই হাইড্রোজেনকে ব্যালেন্স করার জন্য কী করতে হবে? H+কে আনতে হবে। কটা H+? 8H+কে নিয়ে এসো। এটা শেষ করো, 8H+। এবার চার্জ ব্যালেন্স করো, এদিকে চার্জ ব্যালেন্স করো। দেখো এখানে চার্জ কটা? এখানে 8টা পজিটিভ আর 1টা নেগেটিভ, অর্থাৎ পজিটিভ হচ্ছে কটা? 7টা। আর এখানে পজিটিভ কটা? 2টো। এখানে 7টা পজিটিভকে যদি 2টো পজিটিভে আনতে হয় তাহলে এখানে 5টা ইলেকট্রন যোগ করতে হবে। 5টা ইলেকট্রন যোগ করলে এখানে কিন্তু এই চার্জটাও কিন্তু ব্যালেন্স হয়ে যাবে। এবার দেখো এদিকটা দেখো, এদিকে অক্সিজেন, এদিকে পুরোটাই ব্যালেন্স হয়ে আছে অলরেডি, মানে অক্সিজেন আর কিছু জল ফল দিতে হবে না, কারণ এখন অক্সিজেন ব্যালেন্স হয়ে আছে। কার্বন দুটো, অক্সিজেন 4টে, ব্যালেন্স হয়ে আছে। তাহলে এখানে আর কিছু জল টল কিছু দিতে হচ্ছে না। এবার দেখো এইখানে চার্জটা ব্যালেন্স করো, যে এইদিকে কটা নেগেটিভ চার্জ? 2টো নেগেটিভ চার্জ। তাহলে আমাকে এই দিকে 2টো ইলেকট্রন দিলে নেগেটিভ চার্জের সমান হবে, 2টো ইলেকট্রন দিলে নেগেটিভ চার্জের সমান হবে। তাহলে এবার দেখো সব কিছু ব্যালেন্স হয়ে আছে আমার। এবার কি করতে হবে? ইলেকট্রন সংখ্যাটা সমান আছে কিনা দেখতে হবে। দেখো ইলেকট্রন সংখ্যা এখানে কটা? 5টা, এখানে কটা? 2টো। ইলেকট্রন সংখ্যা সমান নেই। আর ইলেকট্রন সংখ্যা যদি সমান না থাকে সমান করতে হবে। তো আগেরগুলোর ক্ষেত্রে খালি এই নিচেরটাকে আমি একটা সংখ্যা দিয়ে গুণ করছিলাম, কিন্তু 2-এর তো গুণিতকে 5 আসছে না। সুতরাং নিচের সংখ্যাটাকে আমরা কিন্তু আরও অন্য কোনো উপায় ভাবতে হবে। বুঝতে পারছো আমি কি বলছি?
আগেরটা যদি এখানে যদি 6টা ইলেকট্রন থাকতো তাহলে 2টাকে যদি আমি 3 দিয়ে গুণ করতাম তাহলে হয়ে যেত, কিন্তু এখানে তো এসছে 5টি ইলেকট্রন। তাহলে আমাকে ভাবতে হবে যে এই দুটোর লসাগু করো, এই 5 আর 2 লসাগু করো, 5 আর 2 লসাগু কত 10, 10 যদি আসে তাহলে ইলেকট্রন সমান করার জন্য এই ইকুয়েশনটাকে 2 দিয়ে গুণ করতে হবে আর এই ইকুয়েশনটাকে 5 দিয়ে গুণ করতে হবে। তাহলে আমি লিখছি, দেখো এই ইকুয়েশনটাকে আমি কত দিয়ে গুণ করব, এই ইকুয়েশনটা গুণ করবো আমি 2 দ্বারা, আর এই ইকুয়েশনটা কত দিয়ে গুণ করবো 5 দ্বারা। কেন? ইলেকট্রন সংখ্যাটা যাতে সমান হয়। এবং 2 দ্বারা যদি গুণ করি তাহলে বিক্রিয়াটা কী আসছে দেখো, 2MnO4 মাইনাস প্লাস 16H প্লাস 2 দ্বারা গুণ করছি, প্রত্যেকটাকে 2 দ্বারা গুণ করছি, 5 দুগুণে 10 ইলেকট্রন 2Mn2 প্লাস প্লাস 8H2O, ব্যাস হয়ে গেল, 2 দিয়ে গুণ করলাম। এই ইকুয়েশনটাকে আমি কী দ্বারা গুণ করবো, এই ইকুয়েশনটা টোটালটাকে, মানে এইটা টোটাল ইকুয়েশনটাকে আমি গুণ করব 5 দ্বারা, টোটাল ইকুয়েশনটাকে 5 দ্বারা গুণ করব। এখানে টোটাল ইকুয়েশনটাকে আমি 2 দ্বারা গুণ করেছি। এবার টোটাল ইকুয়েশনটাকে আমি 5 দ্বারা গুণ করব। 5 দ্বারা গুণ করে কী আসছে দেখো, 5C2O4 2 মাইনাস, এখান থেকে আসছে 10 CO2 আর 10 ইলেকট্রন, 10 ইলেকট্রন। এবার তুমি এক্ষেত্রে এটাকে তুমি যোগ করো, অ্যাড করো। এবার তুমি অ্যাড করো, এখানে ইলেকট্রন প্রথমে কাটো, ইলেকট্রন সংখ্যা সমান করার জন্য আমাদের এই গুণটা করতে হয়েছে। ইলেকট্রন সংখ্যাটা কেটে দিলাম এবং কি আসছে দেখো, 2MnO4 মাইনাস প্লাস 5C2O4 2 মাইনাস প্লাস 16H প্লাস, এটা পাচ্ছ। আর এদিকে কী পাচ্ছ, এদিকে পাচ্ছ 2Mn2 প্লাস প্লাস 10CO2 প্লাস 8H2O, 10CO2 প্লাস 8H2O। দেখো এই হচ্ছে তোমার ব্যালেন্স। এটা থেকে তুমি যদি সবগুলো দেখো, এটা কিন্তু ব্যালেন্সটা পুরোটাই তোমার মিলে যাবে। তো এরকমভাবে তোমাদের ব্যালেন্সটা করতে হবে, ঠিক আছে? এরকমভাবে তোমরা ব্যালেন্স করো। আচ্ছা, এরপরে দেখো, এরপর আরেকটা ইকুয়েশন আমি করি, সেটাতে আরও ক্লিয়ার হবে। এইটা একটা ব্যালেন্স আমি করলাম, এরপরে আরেকটা ইকুয়েশন দেখাই, সেটার ব্যালেন্স করব এবং একটা ক্ষারীয় মাধ্যমে ব্যালেন্সটা তোমাদের দেখাবো। দেখো এখানে আরেকটা ইকুয়েশন দেখাই, IO3 মাইনাস প্লাস I মাইনাস প্লাস H প্লাস, এখান থেকে তোমাকে দিয়েছে যে I2 আর H2O, এইটা দিয়েছে, এইটাকে ব্যালেন্স করতে হবে, কোনো অসুবিধা নেই। দেখো এক্ষেত্রে আমি জারণ বিজারণ অর্ধবিক্রিয়াকে শনাক্ত করব এবং এই ক্ষেত্রে বিক্রিয়াটা কম প্রপোর্শনেশন রিঅ্যাকশন, আগের এপিসোডে আমি যখন দুটো আগের এপিসোডে আমি বলেছিলাম যে দুটো জায়গা থেকে যখন মাঝের একটা জায়গাতে যাচ্ছে, দুটো জারণ সংখ্যা আলাদা আলাদা জারণ সংখ্যা থেকে যখন মাঝের এই জারণ সংখ্যাটাতে যাচ্ছে তখন সেই বিক্রিয়াটাকে কম প্রপোর্শনেশন রিঅ্যাকশন বলে। অর্থাৎ জারণ বিজারণ অর্ধবিক্রিয়ার যে মূল যে মানে বিক্রিয়াত পদার্থ, সেই বিক্রিয়াত পদার্থটা কিন্তু দুটোর ক্ষেত্রেই এক, জারণ বিক্রিয়ার ক্ষেত্রেও এক, বিজারণ বিক্রিয়ার ক্ষেত্রেও এক। দেখো এক্ষেত্রে কি হচ্ছে, এক্ষেত্রে IO3 মাইনাস থেকে আমি আসছি I2-তে এবং I মাইনাস থেকে আমি আসছি I2-তে। এই দুটো, কারণ এক্ষেত্রে তো জল আছে, H প্লাস আর জল, এখানে আর এই IO3 মাইনাস থেকে আর কী যাবে, তাহলে IO3 মাইনাস এবং I মাইনাস থেকে আমি I2-তেই নিয়ে যাব। এবার দেখো I মাইনাস থেকে I2, এটা হচ্ছে জারণ সংখ্যাটা এখানে ইনক্রিমেন্ট হয়েছে, কারণ এখানে I মাইনাস হচ্ছে এখানে কি, এটা হচ্ছে -1 আর এটাতে I2 জারণ সংখ্যা হচ্ছে 0। তাহলে -1 থেকে যখন 0 জারণ সংখ্যাতে যাচ্ছে তখন ইনক্রিমেন্ট ইন অক্সিজেন স্টেট, অর্থাৎ জারণ সংখ্যার বৃদ্ধি। আর জারণ সংখ্যার বৃদ্ধি মানে কী হয়, জারণ সংখ্যার বৃদ্ধি মানে হচ্ছে জারণ। সুতরাং এই বিক্রিয়াটা হচ্ছে জারণ বিক্রিয়া, এই বিক্রিয়াটা হচ্ছে জারণ। এই বিক্রিয়াটাকে আমি কী লিখবো, এই বিক্রিয়াটাকে আমি জারণ লিখবো, এই বিক্রিয়াটাকে আমি জারণ লিখছি। আর এই বিক্রিয়াটা হচ্ছে বিজারণ, এই বিক্রিয়াটা বিজারণ। এইটা যদি জারণ হয় এটা বিজারণ অবশ্যই হবে, হতেই হবে। কারণ দেখো এখানে যদি তুমি আয়োডিনের যদি অক্সিডেশন স্টেট খোঁজো, তাহলে এখানে আমি করছি, দেখো আয়োডিন অক্সিজেন স্টেটটাকে আমি x ধরে নিচ্ছি, x -6, অক্সিজেনের -2 করে 3টে, -6 ইজুকাল টু -1, তাহলে x ইজুকাল টু -1 প্লাস 6 সমান +5। তাহলে এখানে আয়োডিন অক্সিজেন স্টেট হচ্ছে +5, +5 থেকে এখানে I2-তে যাচ্ছে 0-তে,
তাহলে এখানে আয়োডিন অক্সিজেন স্টেট হচ্ছে +5, এখান থেকে যাচ্ছে 0-তে, তাহলে ডিক্রিমেন্ট হচ্ছে, অর্থাৎ জারণ সংখ্যাটা হ্রাস পাচ্ছে। জারণ সংখ্যা হ্রাস পেলে কী হয়? বিজারণ হয়। সুতরাং এই বিক্রিয়াটা অবশ্যই বিজারণ বিক্রিয়া। বিজারণ বিক্রিয়া, এই বিক্রিয়াটাকে আমরা যেটা করব এটা হচ্ছে বিজারণ বিক্রিয়া। এই বিক্রিয়াটা বিজারণ, এটা হচ্ছে বিজারণ। ব্যাস। এবার দেখো, এবার আমরা কি করলাম, এবার আমাদের প্রথমে দেখতে হবে যে অক্সিজেন এবং হাইড্রোজেন বাদ দিয়ে অন্য পরমাণু যেগুলো আছে সেগুলো এক আছে কি না। তো দেখো এখানে আয়োডিন একটা, এখানে আয়োডিন দুটো, তাহলে এক নেই, তাহলে আমাকে ব্যালেন্স করতে হবে। এদিকে দুটো আয়োডিন, এদিকে একটা আয়োডিন, তাহলে এইদিকে আমি 2 দিয়ে গুণ করে দিলাম। এক্ষেত্রেও দেখো এইদিকে দুটো আয়োডিন, এক্ষেত্রে একটা আয়োডিন, তাহলে এক্ষেত্রেও আমি 2 দিয়ে গুণ করলাম। ঠিক আছে, এবার দেখতে হবে যে অক্সিজেন সংখ্যাটাকে ব্যালেন্স করতে হবে। অক্সিজেন সংখ্যাটাকে ব্যালেন্স করার জন্য আমাকে যেটা করতে হবে সেটা হচ্ছে জল আনতে হবে। এদিকে কটা অক্সিজেন আছে দেখো, 3 দুগুণে 6, 6টা অক্সিজেন, তাহলে এখানে জল আনতে হবে H2O। ক অণু জল আনতে হবে? 6 অণু। তাহলে 6 অণু জল হলে অক্সিজেনটা ব্যালেন্স হয়ে গেল, এবং হাইড্রোজেনটা কটা হলো তখন? 6 দুগুণে 12, 12টা যদি হাইড্রোজেন হচ্ছে তাহলে এখানে আমি 12H+ আমি লিখে দিচ্ছি, 12H+। এবার এক্ষেত্রেও এদিকটা আচ্ছা উপরটাকে কমপ্লিট করি, তারপরে নিচের দিকটা আসবো। এবার দেখো, এবার চার্জ ব্যালেন্স করি, ওপরটা চার্জ ব্যালেন্স করো, চার্জ ব্যালেন্স করো। এইদিকে 12টা পজিটিভ, এদিকে 12টা পজিটিভ, আর কটা নেগেটিভ? 2টো নেগেটিভ। 12টা পজিটিভ আর 2টো নেগেটিভ। ঠিক আছে, এবার আমরা যেটা করব সেটা হচ্ছে দেখো 12টা পজিটিভ আর 2টো নেগেটিভ হলে কটা হচ্ছে? 10টা পজিটিভ আসছে। 12টা পজিটিভ আর 2টো নেগেটিভ হলে 10টা পজিটিভ। আর এদিকে কটা? এদিকে কটা আসছে? এদিকে দেখো, এদিকে কোনো চার্জ আছে? এদিকে কোনো চার্জ নেই। তাহলে 10টা পজিটিভ আসছে, এই 10টা পজিটিভ চার্জকে যদি আমি প্রশমিত করতে চাই তাহলে আমাকে কি করতে হবে? 10টা ইলেকট্রন এখানে, 10টা ইলেকট্রন কিন্তু এখানে আমাকে যোগ করতে হবে, 10টা ইলেকট্রন যোগ করতে হবে। ঠিক আছে, আচ্ছা এবার দেখো এই যে এই দিকটায় 2 ইলেকট্রন, এখানে এই দিকের চার্জ কি? এই দিকের চার্জ হচ্ছে 2টো নেগেটিভ চার্জ আছে, 2টো নেগেটিভ চার্জ, আর এদিকে 0 নেগেটিভ চার্জ। তাহলে আমাকে ইলেকট্রনটা কোন দিকে বসাতে হবে? এই দিকে ইলেকট্রন বসাতে হবে, 2 ইলেকট্রন বসাতে হবে, তবে তো তোমার চার্জটা ব্যালেন্স হলো। এবার আমাকে কী করতে হবে? ইলেকট্রন সংখ্যাটা সমান করতে হবে। ইলেকট্রন সংখ্যা সমান করতে গেলে এখানে 10টা ইলেকট্রন, এখানে 2টো ইলেকট্রন, এই 2-এর গুণিতকে 10 আছে। সুতরাং এই ইকুয়েশনটাকে গুণ করলেই হবে। কত দিয়ে গুণ করবো? 5 দিয়ে গুণ করবো। সুতরাং এই ইকুয়েশনটাকে যদি 5 দিয়ে গুণ করি, এই ইকুয়েশনটাকে যদি আমি 5 দিয়ে গুণ করি তাহলে আমি ইলেকট্রন সংখ্যাটা সমান পাবো উপরের সঙ্গে, উপরের সঙ্গে ইলেকট্রন সংখ্যাটা আমি সমান পাবো, × 5 করছে উপরের সঙ্গে ইলেকট্রন সংখ্যা সমান পাওয়ার জন্য। তাহলে দেখো এখানে কী পাচ্ছি? 5 দুগুণে 10, 10I পাচ্ছি, আর এদিকে কী পাচ্ছি? 5I2, আর এদিকে 5 দুগুণে 10, 10 ইলেকট্রন পাচ্ছি। এবার এই ইকুয়েশন দুটোকে যোগ করব, মানে তখন এইটার কোনো ভ্যালিডিটি নেই, জাস্ট এটা তখন 5 দিয়ে গুণ করে দিয়েছি মানে এখানে চলে এসেছে। এবার এই ইকুয়েশন দুটো যোগ করব, মানে এইটা আর এইটা ইকুয়েশনটা যোগ করব আর কি। এই ইকুয়েশন যোগ করে দেখো কি আসছে? এই 10 ইলেকট্রন কাটা, তাহলে কি আসছে দেখো? 2IO3 মাইনাস প্লাস 10I মাইনাস প্লাস 12H প্লাস, আর এদিকে কি আসছে দেখো? 5I2 আর এই I2, তাহলে কত হচ্ছে? 6I2, আর এদিকে 6H2O। তাহলে এই হচ্ছে আমাদের কিন্তু ব্যালেন্স। এবং দেখো এক্ষেত্রে একটা জিনিস তোমাকে বলি, দেখো এক্ষেত্রে প্রত্যেকটাই কিন্তু এই বিক্রিয়ক ও বিক্রিয়ত পদার্থে প্রত্যেকটাই কিন্তু 2-এর গুণিতকে কিন্তু স্টোইচিওমেট্রিগুলো আছে, অর্থাৎ এখানে 2, এখানে 10, এখানে 12, এখানে 6, এখানে 6। তাহলে আমি এটাকেও রেখে দিতে পারি, বা আমি যে কাজ করতে পারি প্রত্যেকটাকে 2 দিয়ে ভাগ করে দিতে পারি। 2 দিয়ে যদি ভাগ করি তাহলে এখানে কি আসবে? এখানে আসবে IO3 মাইনাস, এখানে আসবে 5I মাইনাস, এখানে আসবে 6H প্লাস, এখানে আসবে 2 দিয়ে যদি ভাগ করি 3I2, আর এখানে আসবে 3H2O। তো এইরকমভাবে আমরা কিন্তু করতে পারি এবং এইরকমভাবে আমরা লিখে দিতে পারি। এই হচ্ছে কিন্তু ব্যালেন্সের পদ্ধতি, বুঝতে পারলে? তো এতক্ষণ আমরা যেটা করলাম সেটা হচ্ছে অ্যাসিড মিডিয়ামে। এবার আমরা একটা দেখাবো, সেটা হচ্ছে ক্ষারীয় মাধ্যমে আমাদের ব্যালেন্সটা করতে হবে। বেসিক মিডিয়ামে আমরা ব্যালেন্স করব। দেখো বেসিক মিডিয়ামে ব্যালেন্সের একটা খালি জিনিস চেঞ্জ হবে, যেটা তোমাদের আগের এপিসোডে আমি করিয়েছিলাম। বেসিক
বেসিক মিডিয়ামে যেটা আমি করব সেখানে খালি একটা জায়গাটা চেঞ্জ হবে, সেই জায়গাটা আমি তোমাদের আগের বিষয়টা আমি লিখিয়েছিলাম। দেখো একটা বেসিক মিডিয়ামে করি, যেমন ধরো এখানে একটা বেসিক মিডিয়ামে করছি জিঙ্ক থেকে জিঙ্ক প্লাস NO3 মাইনাস, জিঙ্ক প্লাস NO3 মাইনাস প্লাস ওইচ মাইনাস থেকে আমরা এখানে করছি ZnO2 2 মাইনাস, ZnO2 2 মাইনাস প্লাস ZnO2 2 মাইনাস প্লাস NH3 প্লাস H2O। এই তোমাকে ব্যালেন্সটা করতে হবে, এবং এটা বেসিক মিডিয়াম। কেন বেসিক মিডিয়াম? এই আগেরটা আমরা যেগুলো করলাম সেগুলো সব অ্যাসিড মিডিয়াম, এবং এটা হচ্ছে বেসিক মিডিয়াম। কেন বেসিক মিডিয়াম? কারণ এখানে দেখো আগেরগুলোতে ছিল H+, কিন্তু এখানে OH মাইনাস আছে। OH মাইনাস মানেই এটা হচ্ছে বেসিক মিডিয়াম। ঠিক আছে, এবার দেখো এখানেও প্রথম স্টেপটা একই, যে প্রথমে জারণ এবং বিজারণ অর্ধবিক্রিয়াকে শনাক্ত করো। তা এখানে দেখো, এখানে আমরা কি করব, এই দুটোকে ভেঙে দাও। Zn থেকে আমরা পাচ্ছি এখানে ZnO2 2 মাইনাস, এটা পাচ্ছি। আর এখানে পাচ্ছি NO3 মাইনাস থেকে কি পাবো, NH3, এটা পাচ্ছি। ঠিক আছে, তো এই জায়গাটা পেলাম, এবং কোনটা জারণ কোনটা বিজারণ হচ্ছে তোমাকে একটু লিখতে হবে। তো দেখো এখানে এই জিঙ্কে অক্সিজেন ছিল না, কিন্তু এখানে জিঙ্কের সঙ্গে অক্সিজেন যুক্ত হয়েছে। তাহলে জিঙ্কের সঙ্গে যদি অক্সিজেন যুক্ত হয় তাহলে প্রক্রিয়াটা কি? অক্সিজেন অ্যাডিশন ইজ কল্ড অক্সিডেশন। সুতরাং এই প্রক্রিয়াটা হচ্ছে জারণ। আর এখানে কি হচ্ছে দেখো, NO3 মাইনাস থেকে NH3 তে পরিণত হচ্ছে। এবং এখানে যদি তুমি নাইট্রোজেনের জারণ সংখ্যাটা খোঁজো, তাহলে এখানে নাইট্রোজেন জারণ সংখ্যা কত হবে? দেখো এখানে নাইট্রোজেন জারণ সংখ্যাটা আমি যদি x ধরি, x মাইনাস 6 ইজুকাল টু -1, তাহলে x ইজুকাল টু কি, -1 প্লাস 6 সমান +5। তাহলে এখানে নাইট্রোজেন জারণ সংখ্যা হচ্ছে +5। আর এখানে নাইট্রোজেন জারণ সংখ্যা কত? নাইট্রোজেন জারণ সংখ্যা, হাইড্রোজেন হচ্ছে +3 আর নাইট্রোজেন হচ্ছে -3। তাহলে 5 থেকে 3-এ যাচ্ছে -3-তে। 5 থেকে যদি -3-তে যায়, 5 থেকে যদি -3-তে, জারণ সংখ্যা কমছে। আর জারণ সংখ্যা কমলে কী হয়? জারণ সংখ্যা কমলে বিজারণ হয়। সুতরাং এখানে নাইট্রোজেনটা কিন্তু বিজারিত হচ্ছে। আমি এটাই দেখানোর জন্য তোমাকে বলছি। আর তোমরা এখানে যদি জারণ যদি এটা হয়, তাহলে বিজারণ এটা হবে একদম 100%, একদম নিশ্চিত। আমি দেখিয়ে দিলাম, এই দেখানোটা তোমাদের করতে হবে না, আমি জাস্ট দেখিয়ে দিলাম। তাহলে দেখো এখানে এই প্রক্রিয়াটা কী প্রক্রিয়া? এটা হচ্ছে বিজারণ বিক্রিয়া। এই প্রক্রিয়াটা হচ্ছে বিজারণ। ব্যাস হয়ে গেল। এবার তোমাকে দেখতে হবে, দেখো যে অক্সিজেন এবং হাইড্রোজেন বাদ দিয়ে অন্য পরমাণুগুলো সংখ্যাটা ঠিক আছে কিনা। দেখো এখানে জিঙ্ক একটা, এখানে জিঙ্ক একটা, ঠিক আছে। এখানে নাইট্রোজেন একটা, এখানে নাইট্রোজেন একটা, ঠিক আছে, হয়ে গেল। এবার দেখতে হবে, দেখো এখানে আমি বলেছিলাম যে ক্ষারীয় মাধ্যমে অক্সিজেন ব্যালেন্স করার জন্য OH। তাহলে দেখো এখানে এই দিকে অক্সিজেন আছে, এই দিকে অক্সিজেন আছে, কিন্তু এই দিকে অক্সিজেন নেই। তাহলে এখানে ক্ষারীয় মাধ্যমে যদি তুমি অক্সিজেন ব্যালেন্স করো, তাহলে কিন্তু OH মাইনাস দ্বারা ব্যালেন্স করতে হবে। আগের অ্যাসিড মাধ্যমে কী ছিল? অ্যাসিড মাধ্যমে ছিল অক্সিজেন ব্যালেন্স করার জন্য জল, কিন্তু এখানে ক্ষারীয় মাধ্যমে যদি তুমি ব্যালেন্স করো অক্সিজেনকে, তাহলে OH মাইনাস দ্বারা ব্যালেন্স করতে হবে। এখানে অক্সিজেন কটা আছে? আচ্ছা, এখানে অক্সিজেন এই দিকে আছে, তাহলে এই দিকে আমাকে এখানে অক্সিজেন আনার জন্য এখানে আমাকে OH মাইনাসটা লিখতে হবে। এটা আমি তোমাদের লিখিয়েছিলাম যে ক্ষারীয় মাধ্যমে অক্সিজেন ব্যালেন্স করার জন্য OH মাইনাসটাকে আনতে হবে। এবং এখানে কটা অক্সিজেন আছে? দুটো অক্সিজেন আছে, তাহলে এখানে কত করতে হবে? 2OH মাইনাস। ঠিক আছে, এবার দেখো এখানে হাইড্রোজেনটা আবার বেশি হয়ে গেল। হাইড্রোজেন কটা গেল? দুটো হাইড্রোজেন হয়ে গেল। হাইড্রোজেনটা আবার বেশি হয়ে গেল, দুটো হাইড্রোজেন হয়ে গেল। আর দুটো হাইড্রোজেন যদি হয়ে যায়, তাহলে আমাকে কি করতে হবে? দুটো হাইড্রোজেন যদি হয়ে যায়, তাহলে আমাকে কি করতে হবে? তাহলে এই হাইড্রোজেনটাকে ব্যালেন্স করার জন্য কি করতে হবে? ক্ষারীয় মাধ্যমে তোমাদের লেখা আছে, দেখো হাইড্রোজেনকে ব্যালেন্স করার জন্য জল দিতে হবে। তাহলে জল কোন দিকে দিতে হবে? এই দিকে জল দিতে হবে। H2O জল এই দিকে দিতে হবে, H2O এই দিকে দিতে হবে। এবং এই দিকে যদি আমি জল দিই, তাহলে আমার দেখো এক্ষেত্রে হাইড্রোজেন কটা হচ্ছে? হাইড্রোজেন দুটো হচ্ছে, এখানে হাইড্রোজেন দুটো হচ্ছে, তাহলে জল হয়ে যাচ্ছে ব্যালেন্স। জল তাহলে আমাদের কিন্তু ব্যালেন্স এখানে হয়ে গেল। এবার দেখো যেটা আমরা করব সেটা হচ্ছে, এখানে এটা ব্যালেন্স হলো, এবং এই জায়গাটায় দেখো, এই জায়গাটায় আরেকটু প্রবলেম এবার হচ্ছে কি, যে মানে দেখো এখানে হাইড্রোজেনটা তো মিলেছে, এখানে দুটো হাইড্রোজেন, এখানে দুটো হাইড্রোজেন, কিন্তু এখানে যেহেতু অক্সিজেনটা দেখো, আবার এখানে 3টে অক্সিজেন আর এখানে দুটো অক্সিজেন, তাহলে এই জায়গাটা একটু সমস্যা হয়ে যাচ্ছে।
বুঝতে পারলে? তাহলে তাহলে এখানে আমাকে আরও কিছু চিন্তা করতে হবে, এই জায়গাটা প্রথমে ব্যালেন্স করতে হবে। দেখো তাহলে এই জায়গাটা ব্যালেন্স করার জন্য আমাকে চিন্তা করতে হবে যে কতগুলো এখানে ওইচ মাইনাস আয়ন বসালে আর এখানে কতগুলো এই দিক আর এই দিকটা পুরো ব্যালেন্স হয়, এই দিকে কতগুলো H2O বসালে এই দিকটা ব্যালেন্স হয়। তো আমাকে চিন্তা করে যেতে হবে, দেখো এখন এক এক করে বসাতে হবে, 2 বসালে তো হলো না। যদি আমি এখানে 3 বসাতাম, এখানে যদি 3 বসাতাম তাহলে কি হচ্ছে দেখো, যদি আমি 3 বসাতাম এখানে 3O, অক্সিজেনটা মিলে গেল, কিন্তু হাইড্রোজেন এখানে 3টে হলো, এখানে হাইড্রোজেন যদি 2টো, হচ্ছে না। তোমাকে বসিয়ে যেতে হবে। যদি আমি এখানে 4 বসাতাম, এখানে যদি 4 বসাতাম তাহলে কি হচ্ছে দেখো, অক্সিজেন হচ্ছে 4টে, আর এখানে যদি এখানে অক্সিজেন যদি এখানে 2H2O আমি করি, 2H2O, তাহলে দেখো এখানে অক্সিজেন 4টে, অক্সিজেন এখানে 4টে হচ্ছে, আর হাইড্রোজেন 4টে হচ্ছে, হাইড্রোজেনও 4টে হচ্ছে। দেখো এক্ষেত্রে আমরা এটা কিন্তু করতে পারি যে আমরা এক্ষেত্রে দেখো এই জিনিসটাই কিন্তু হচ্ছে, মিলে গেছে এবং মিলে গেছে। দেখো জিঙ্কের সঙ্গে, দেখো জিঙ্ক, এখানে জিঙ্ক একটা, এখানে জিঙ্ক একটা, অক্সিজেন 4টে, এখানে অক্সিজেন হচ্ছে এখানে 2টো আর এখানে 2টো, 4টে। আর হাইড্রোজেন কটা, এখানে 4টে হাইড্রোজেন, আর এদিকে হাইড্রোজেন কটা, 4টে হাইড্রোজেন। তাহলে এই বিক্রিয়া এবার কিন্তু ব্যালেন্সটা হয়ে গেছে। এবার যেটা পড়ে আছে সেটা হচ্ছে চার্জ ব্যালেন্স। চার্জ ব্যালেন্স করতে হবে। চার্জ ব্যালেন্স করার জন্য কি করতে হবে দেখো, এদিকে 4টে ইলেকট্রন, 4টে নেগেটিভ চার্জ, 4টে নেগেটিভ চার্জ, আর এদিকে কটা নেগেটিভ চার্জ, 2টো নেগেটিভ চার্জ, এই 2টো নেগেটিভ চার্জ আছে। তাহলে 4টে নেগেটিভ চার্জ আর 2টো নেগেটিভ চার্জ, তাহলে সুতরাং জারণ বিক্রিয়া যেহেতু হচ্ছে, এদিকে আমাকে 2টো ইলেকট্রন যোগ করতে হবে, এবং এটা হচ্ছে জারণ। জারণ বিক্রিয়া সবসময় ডান দিকে ইলেকট্রন বসে, এটা আমরা জানি, কিছু অসুবিধা নেই। তো এইটা হচ্ছে এরকমভাবে বসালাম। এবার এই দিকটা চলে আসে, তাহলে এই দিকটা উপরের জারণ অর্ধ বিক্রিয়াটা গোড়াটাই কমপ্লিট হলো। এবার বিজারণ অর্ধ বিক্রিয়াটা দেখো, এখানে NO3 মাইনাস আর NH3 এই জায়গাটা দেওয়া আছে। এবার দেখো এইটাতে আমরা যেটা করব সেটা হচ্ছে, দেখো এখানে অক্সিজেন, এখানে তো অক্সিজেন আছে, এই অক্সিজেনটাকে ব্যালেন্স করার জন্য কি করতে হবে, অক্সিজেনকে ব্যালেন্স করার জন্য আমি বলেছি OH মাইনাস আয়নের সাহায্য নিতে হবে। তাহলে OH মাইনাসটা আমি কোন দিকে বসাবো, এই দিকে OH মাইনাসটা বসাবো, এই দিকে OH মাইনাসটা বসালাম, এবং এই দিকে OH মাইনাস বসালাম। এবং এক্ষেত্রে কী হচ্ছে দেখো, যে হাইড্রোজেন এদিকে চলে আসছে, হাইড্রোজেনটাকে ব্যালেন্স করার জন্য কী করতে হবে, হাইড্রোজেনকে ব্যালেন্স করার জন্য জল ব্যবহার করতে হবে, ক্ষারীয় মাধ্যম হলে। তাহলে জলটাকে এই দিকে বসালাম, বসিয়ে দিলাম জলটাকে। এবার তোমাকে সিদ্ধান্ত নিতে হবে যে H2O আর OH মাইনাস কতগুলো করে বসালে বাঁ দিকে সব পরমাণুগুলো সমান হবে। কিন্তু এখানে NO3 মাইনাস আর NH3-তে হাত দেওয়া যাবে না, এইটাতেই ব্যালেন্সটা করতে হবে। বুঝতে পারছো? এবার দেখো এক্ষেত্রে আমরা যেটা করব সেটা হচ্ছে, দেখো এক্ষেত্রে আস্তে আস্তে করে এগিয়ে যেতে হবে। যদি আমি 6 বসাই, 6H2O, এরকম করে তোমাকে দেখতে হবে। যদি 6H2O যদি আমি দেখি, তাহলে দেখো এখানে হাইড্রোজেন কটা হচ্ছে, 12টা হাইড্রোজেন হচ্ছে, এখানে 3টে হাইড্রোজেন আছে। তাহলে এখানে যদি 12টা হাইড্রোজেন এই দিকে আনতে হয়, তাহলে এখানে 3টে আছে, তাহলে এই দিকে কত করতে হবে, 12টা হাইড্রোজেন আনতে গেলে 9 দ্বারা গুণ করতে হবে। তাহলে এই দিকে এই OH মাইনাসটাকে আমি 9 দ্বারা গুণ করছি, 9 দ্বারা গুণ করছি। তাহলে কী হচ্ছে দেখো, তাহলে এবার সবটা সমান হয়ে গেছে। এই জায়গাটা তোমাকে বার করতে হবে, এবং এই জায়গাটাই তোমাদের কিন্তু মূল বেসিক মিডিয়ামে লুকিয়ে আছে যে কী ব্যাপারটা হচ্ছে। তো দেখো এই জায়গাটা যদি হয়, এখানে হাইড্রোজেন হয়েছে 12টা, হাইড্রোজেন এখানে 3টে, এদিকে 9টা, তাহলে 12টা হয়ে গেছে। অক্সিজেন হচ্ছে 6টা, এখানে 6টা আর 3-এ 9টা, দেখো এখানে 9টা অক্সিজেন হয়ে গেছে। নাইট্রোজেন একটা মিলে গেছে। তাহলে অক্সিজেন, হাইড্রোজেন, নাইট্রোজেন সবই কিন্তু বাঁ দিক ডান দিকে মিলে গেছে। এবার যেটা করতে হবে সেটা হচ্ছে চার্জ ব্যালেন্স করতে হবে। এদিকে নেগেটিভ চার্জ কটা আছে, 9টা, এদিকে কটা আছে, এদিকে নেগেটিভ চার্জ হচ্ছে একটা। তাহলে একটা নেগেটিভ চার্জকে 9টা নেগেটিভ চার্জ করতে তাহলে কত দিয়ে গুণ করতে হবে, 8টা ইলেকট্রন দ্বারা গুণ করতে হবে, 8 ইলেকট্রন দ্বারা এখানে গুণ করতে হবে, এবং 8 ইলেকট্রন দ্বারা গুণ করতে হবে। এবং লাস্ট স্টেপ কী করতে হবে দেখো, ইলেকট্রন সংখ্যাটা সমান করতে হবে। এখানে 8টে ইলেকট্রন, এখানে 2টো ইলেকট্রন। তাহলে আমাদের এই ইকুয়েশনটাকে আমাকে কিন্তু গুণ করতে হবে। এই দুটোকে 8টাতে পৌঁছাতে গেলে কত গুণ করতে হবে, 4 দিয়ে গুণ করতে হবে, 4 দিয়ে গুণ করতে হবে। 4 দিয়ে গুণ করলে কি হবে দেখো, 4Zn প্লাস 16 OH মাইনাস থেকে 4ZnO2 2 মাইনাস প্লাস 8H2O আর 4 দুগুণে 8 ইলেকট্রন হয়ে গেছে।
এবার এইটা যেমন ছিল তেমনই বসিয়ে দাও, NO3 মাইনাস প্লাস 6H2O প্লাস 8 ইলেকট্রন NH3 আর 9OH মাইনাস। এবার এই দুটোকে অ্যাড করো, সিম্পল প্রসেস, কোনো ঘাবড়াবার কোনো জায়গা নেই। খালি এই জায়গাটায় তোমাদের, এই জায়গাটায় এখানে ক্ষারীয় মাধ্যমে তোমাদের মনে রাখতে হবে যে অক্সিজেন, এই অক্সিজেন আর এবং হাইড্রোজেনের যাতে ব্যালেন্সটা যাতে ঠিক হয়। অক্সিজেন ব্যালেন্স করার জন্য OH মাইনাস এখানে বসাবে, আর এখানে যেই হাইড্রোজেন চলে এলো এখানে H2O বসিয়ে দেবে। তারপর কতগুলো OH মাইনাস এবং কতগুলো H2O বসালে এর সব দিকটা ব্যালেন্স হয়, এই জায়গাটা আমাকে করে নিতে হবে। এইটাই হচ্ছে এই ক্ষারীয় মাধ্যমের বৈশিষ্ট্য। এবং এই দুটোকে যোগ করো, দেখো এখানে প্রথম ইলেকট্রনগুলোকে কাটো, এখানে 8 ইলেকট্রন, এখানে 8 ইলেকট্রন কেটে গেল। এবার চোখ কান খোলা রাখো, দেখো 4Zn, আমি উপরে 4Znটাকে নামাচ্ছি, 16OH মাইনাস, এদিকে দেখো আবার 9OH মাইনাস আছে। কোন দিকটা বড়? এই দিকটা বড়, 16OH মাইনাস। তাহলে 16OH মাইনাস থেকে এখানে 9OH মাইনাসটা কাটবে, কেটে কত হবে? 7OH মাইনাস। তাহলে এখানে আমরা করছি 7OH মাইনাস করলাম। এবার দেখো এখানে NO3 মাইনাস, NO3 মাইনাসটা আমি লিখে দিচ্ছি, NO3 মাইনাস, NO3 মাইনাস। এবার দেখো জলটা আমি এই দিকে লিখবো না, কারণ এই দিকে একটা জলের অণু আছে, এটাতে 8টা আর এদিকে 6টা, তাহলে দুটো এই দিকে দুটো এক্সট্রা থাকবে, বলে এই দিকটা আমি জলের অণুটা লিখবো, বুঝতে পারছো? তাহলে দেখো এখানে কি আছে, এই দিকটা কি আছে, 4ZnO2 2 মাইনাস প্লাস NH3, আর এখানে 8H2 আর 6H2 যদি বাদ দিই তাহলে কি হচ্ছে 2H2O। এই হচ্ছে ব্যালেন্স। 4Zn প্লাস 16 ও আচ্ছা এখানে হচ্ছে আচ্ছা এখানে যদি টোটালটা যদি ব্যালেন্স করো, 4Zn প্লাস 7OH মাইনাস প্লাস NO3 মাইনাস থেকে 4ZnO2 2 মাইনাস NH3 আর 2H2O, এই হচ্ছে তোমার ব্যালেন্স। কোনো চিন্তা নেই, এটাকে আমি যেভাবে বললাম সেরকমভাবে চিন্তা করো, তাহলেই হবে। আমি 2-3 বার এটা দেখো। তো এই বেসিক মিডিয়ামে তুমি এটা প্র্যাকটিস করো। তো এরপরে আমরা বেসিক মিডিয়াম নিয়ে আরও প্র্যাকটিস করব। আমরা যখন এদের আমাদের উচ্চ মাধ্যমিকে এই কী পড়েছে সেটা যখন প্র্যাকটিস করব, 10 বছরের প্রশ্ন উত্তর, তখন কিন্তু আমরা এইটাকেও মানে আরও বেসিক মিডিয়ামে প্র্যাকটিস করব। তোমাদের এখন বইতে এইটুকু একটা দেয়া আছে, তো এইটাকে তোমরা প্র্যাকটিস করো বেসিক মিডিয়ামে। আর সাধারণত অ্যাসিড মিডিয়ামেই বেশি প্রশ্ন আসে, তো বেসিক মিডিয়ামটা প্র্যাকটিস করতে হবে, এটাকে ভালো করে প্র্যাকটিস করো। এরপরে যদি আরও কিছু বেসিক মিডিয়াম থেকে প্র্যাকটিস করো, এর পরের এপিসোডে আমি অক্সিডেশন নাম্বার মেথডে ব্যালেন্স করা শেখাবো, জারণ সংখ্যা পদ্ধতিতে ব্যালেন্স করা শেখাবো। এবং তারপরের এপিসোডটায়, শেষ এপিসোডটায় আমরা করব 10 বছরে কী কী জিনিস এই চ্যাপ্টার থেকে পড়েছে সেরকম একটা প্রশ্ন উত্তর আলোচনা করব, এবং সেখানে ক্ষারীয় মাধ্যমে আরও কিছু বিক্রিয়া ব্যালেন্স করার চেষ্টা করব। ততক্ষণ তোমরা এটাকে খুব ভালো করে প্র্যাকটিস করো। আজকের যে এপিসোড, এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, অনেক ভালো ভালো জিনিস আজকে বলেছি। এটাকে একদম জটিল ভেবো না, এটাকে নিজের মতো করে চিন্তা করো, কি করলাম, করে পজ করে দেখো, ভালো করে দেখো, তাহলে এটা বুঝতে পারবে। ঠিক আছে, আজকে এই পর্যন্ত। যদি ভিডিও ভালো লাগে তাহলে লাইক করবে, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে, ভিডিওগুলো সবার কাছে শেয়ার করবে। ধন্যবাদ, তোমরা ভালো থেকো।